ورحمة الله وبركاته. الحمد نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب راحلتنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা ওয়ালাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান খুলে হিলফুল ফজল সংঘের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা খাজা মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব। পর্যন্ত এতটুকু সময় আমি স্টেজে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের সকলের স্রষ্টাকে। ইন্না লিল্লাহি, কথাটাও তো জোরে বলতে পারলেন না। আপনারা কি ঘুমায় আছেন? শব্দে সন্তুষ্ট হওয়া যাইতেছে না। এত মানুষ আমার সামনে, একটু জোরে সোরে বলেন, ইমানদার যারা আছেন, আমাদের স্রষ্টাকে, আমাদের খালেককে, আমাদের মালিককে, আমাদেরকে রিজিক দেন কে? সুতরাং ওই আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর দিকে যদি ফিরে যেতে হয়, কবরের জগতে যদি আমাদেরকে যেতেই হয়, অনিবার্য সত্য, সেই অনিবার্য সত্যকে বাস্তবায়ন করার জন্য যে জীবনের শুরু আছে কিন্তু শেষ, জোরে বলতে হবে, শুরু আছে কিন্তু শেষ, ওই জীবনের জন্য দুইটা ফলাফল আমাদের জন্য নির্ধারিত। একটা ফলাফলে শান্তি, আর একটা ফলাফল অশান্তি। ফলাফল কয়টা ভাই? এক, শান্তি; দুই, অশান্তি। এবার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা কোনটা চাই? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? জোরে বলতে হবে, শান্তি চাই না অশান্তি চাই? যদি শান্তি পেতে হয়, যদি পরকালীন জীবনে ভালো থাকতে হয়, পরকালীন জীবনে আরাম আয়েশের স্বাচ্ছন্দ্যের জীবন যদি কাটাতে হয়, তাহলে আমাদেরকে একজনের দিকে ফিরে যেতে হবে। তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনাচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে কথা শিখিয়ে গিয়েছিলেন আমাদের জাতির পিতা
মুসলিম জাহানের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? নাম কি মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের খোঁজ করতেছিলেন, বারবার তিনি রবের খোঁজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই ঘটনা তুলে ধরলেন। রাতের বেলায় চন্দ্র যখন ওঠে তিনি বলেন এটা মনে হয় আমার রব। আবার যখন চন্দ্র অস্তমিত হয়ে যায় তিনি বলেন না যেটা চলে যায় সেটা আমার রব হতে পারে না। দিনের বেলায় যখন সূর্য উদিত হয় তিনি মনে করেন এটাই বুঝি আমার রব। সন্ধ্যায় যখন আবার চাঁদ চলে যায়, সূর্য চলে যায়, তখন তিনি বলেন না যেটা চলে যায় সেটা আমার জন্য রব হতে পারে না। তিনি গাছকে রব মনে করলেন, তারকাকে রব মনে করলেন, সব কিছুকে তিনি চিন্তার মাধ্যমে খুঁজে পেলেন কোনোটাই স্থায়ী নয়, সব কয়টাই হলো ক্ষণস্থায়ী। কিছুক্ষণ আছে তারপরেই সবকিছু চলে যায়। সুতরাং যেটা আছে এই মুহূর্তে সেটা যদি আমার রব হয়, এটা যখন চলে যাবে তখন আমার রব হবে কে? তখন আমার ভালো মন্দ দেখবে কে? আমাকে লালন পালন করবে কে? আমাকে রিজিক দান করবে কে? সুতরাং যেটা চলে যায় সেটা আমার রব হতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য সেই ঘোষণাকে উল্লেখ করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পারেন না সবাই? পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং তিনি একত্রিত হলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার চেহারাকে ঘুরায় নিলাম। কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আমি আমার চেহারাকে ঘুরায় নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ওই হানিফা, একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমার জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আমি একমাত্র মুতাওয়াজ্জি হলাম কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আমার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার জীবনে যা কিছু ঘটবে, যা কিছু আমার সামনে আসবে, যত বিধান আমার সামনে আসবে, দুনিয়ার তৈরি করা মন্ত্রতন্ত্র, দুনিয়ার তৈরি করা সমস্ত মতবাদকে বাতিল করে দিয়ে আমি একজনের দিকেই ফিরে গেলাম, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে শোনাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শোনাচ্ছেন, ও নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আমরা সিজদা দিব কাকে? চিৎকার দিয়ে বলতে হবে কাকে? আল্লাহকে। যে মানুষ অন্য মানুষের পায়ে সিজদা দিতে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি সিজদা হয়, মুসলমান নামদারি মানুষ আল্লাহর সিজদা একটা দেয়, আবার মাঝেরে যায় সিজদা আরেকটা দেয়, নাই? আছে? হ্যাঁ, এইরকম মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সুতরাং আমার নামাজ সব সময়ের জন্য কার দিকে? ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু করে জীবনের সকল বিধিবিধান পর্যন্ত, আমার পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু, যত ত্যাগ আছে, যত কুরবানি আছে, সমস্ত ত্যাগ করব আমি একজনের জন্য, তিনি কে? ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমাদেরকে জীবন দিয়েছেন কে? মুসলমান যারা আসতে বলবেন না, আমাদেরকে জীবন দিয়েছেন কে?
ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে বাঁচায় রাখবেন, দুনিয়ার কোন মানুষ আমাকে মারতে পারবে? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যারা কারা বিশ্বাস করে দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আমার জীবন সব সময় কার জন্য? আমার মরণ সব সময় কার জন্য? আল্লাহ যদি সিদ্ধান্ত নেন আমার মৃত্যু এসে যাবে, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আমার দুনিয়ার জীবনে আমাকে বাঁচায় রাখতে পারে, ঠিক কিনা? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন নবীকে, ও নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তার জন্য, যিনি সকল জগতের রব। তিনি কে? তিনি কে? সুতরাং আমার নামাজের মালিক যদি আল্লাহ হন, আমার ত্যাগ কোরবানির মালিক যদি আল্লাহ হন, আমার জীবনের মালিক যদি আল্লাহ হন, আমার মরণের মালিক যদি আল্লাহ হন, আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আমার জীবনের সবটা একজনের জন্য আবর্তিত হওয়া লাগবে, তিনি কে? আমার জীবনের রাজনীতি একজনের জন্য, সমাজনীতি আরেকজনের জন্য, পরিবার নীতি আমার নিজের জন্য, আন্তর্জাতিক নীতি আরেকজনের জন্য, আমি ইনকাম নীতি একজনের জন্য, ব্যয়ের নীতি আরেকজনের জন্য, এরকম এক একজনের জন্য এক এক নীতি দিয়া পরকালে শান্তি পাওয়া যাবে? হ্যাঁ? যদি পরকালে শান্তি পেতে হয় তাহলে আমার জীবনের যাবতীয় কাজকর্ম আছে, যা আছে সব কিছু আবর্তিত হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি। কে কিনেছেন? চিৎকার দিয়ে বলেন, কে কিনেছেন? ইন্নাল্লাহা ইশতারা, আমি আল্লাহ কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমার জিজ্ঞাসা, আমার সামনে হাজারো জনতা, শত জনতা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই কি মুমিন? ইন্নালিল্লাহ। জবাব তো যায় না জোরে। আমরা কি সবাই মুমিন? তাহলে সহজ ভাষায় বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের কাছ থেকে তার জানমাল কিনে নিয়েছেন। সহজ ভাষায় বলতে পারি আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি বলা যায় না? ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মুমিনদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মূল্য পরিশোধ করেছেন, অমূল্য জান্নাত। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার বেচা কিনার ক্ষেত্রে বেচা কিনা সম্পন্ন হয়ে গেছে, কিন্তু তারপরেও মাল দোকানদারের কাছে আছে। আপনি বছরের পর বছর টাকা দিয়ে রাখছেন, কিনছেন বলতেছেন, কিন্তু মাল বাড়িতে নেন নাই। এরকম কি হয় নাকি? হ্যাঁ না? স্বাভাবিকভাবে যেই মাল আমরা কিনি সেটাকে বাড়ি নিয়ে যাই, যেই কাজে লাগানো দরকার সেই কাজে ব্যবহার করি না ভাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনদের জান ও মাল।
তো আল্লাহ যদি জান ও মাল কিনে নিয়ে থাকেন, এখনো আমার জান আমার সাথে আছে না নাই? নাই মানে থাকলে তো জবাব দিত, হ্যাঁ থাকলে জবাব দিত। জিন্দাওয়ালি বয়ে রয়েছে, কিছু কথাও কয় না এখনো পর্যন্ত। আল্লাহু আকবার। আমার জান আমার সাথে আছে না নাই? প্রত্যেক ব্যক্তির ভেদাভেদ অনুযায়ী, স্তর অনুযায়ী আমরা কিছু না কিছু সম্পদের মালিক আছি, আমাদের সাথে আছে। একটু আগে আমরা বললাম কেনা বেচার জন্য শর্ত হলো মালামাল হস্তান্তর করা, দিয়ে দেওয়া, অথচ আমার জান এখনো আমার সাথে, আমার মাল এখনো পর্যন্ত আমার সাথে। যদি আমার কাছেই থেকে থাকে তাহলে আল্লাহ কিনলেনটা কি? আল্লাহ কিনলেন মুমিনদের ইচ্ছা। আমি আমার গোলামকে যেই জান দিয়েছি, আমি আমার গোলামকে যেই মাল দিয়েছি, এই জান এবং মাল আমার গোলাম আমার রাস্তায় খরচ করার জন্য ইচ্ছা পোষণ করে কিনা, আমার রাস্তায় আমার গোলামেরা খরচ করে কিনা, এই ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছে। সুতরাং আমার কাছে যেই জান এখন আছে, যেই জান থাকার কারণে আমি এখনো কথা বলতেছি, এই জানের প্রকৃত মালিককে আসতে বলবেন না কে? আমার পকেটে যেই মাল আছে, আমার ঘরে ঘর দরজা, জায়গা জমিন, জায়গা সম্পদ, সম্পদ বলতে যা বুঝায়, এই সকল সম্পত্তির মালিককে আল্লাহ যদি আমার সম্পদের মালিক হন, আল্লাহ যদি আমার জানের মালিক হন, তাহলে আমি কি? আমি হলাম এই জান এবং মালের পাহারাদার। কথা কি বুঝেননি ভাই? আমি জান এবং মালের পাহারাদার। এখন আপনারা কাউকে পাহারাদার নিযুক্ত করেছেন, ওই পাহারাদার নিজেই সম্পদ ভোগ করে নিজের নামে দলিল লিখে নিছে। এরকম ঘটনা তো অন্তত দেশে তো নাই। আছে না নাই? তো এইরকম যদি হয়, আল্লাহ দিলেন আমাদেরকে পাহারাদারি করার জন্য, আমানত হিসাবে দিলাম। আল্লাহর জান আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। আমি যদি আল্লাহর দেওয়া জানটাকে আল্লাহর রাস্তায় বিক্রি করতে পারি, খরচ করতে পারি, আল্লাহর দেওয়া মালটাকে যদি আমি আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারি, তাহলে বোঝা গেল আমার প্রতি আমানতের যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি আমার আমানতের সঠিক ব্যবহার করতে পেরেছি। ঠিক না? আর যদি আমার জান যেটা আল্লাহ দিয়েছেন ওইটা আল্লাহর রাস্তায় খরচ না করে যদি শয়তানের রাস্তায় খরচ করি, আমি কি আমানতদার না বাটপার? ওই কথা কয় না, আমানতদার না বাটপার? আমার দেওয়া সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ খরচ করার জন্য বলেছেন। আমি যদি আমার আল্লাহর দেওয়া সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে দেই, তাহলে বোঝা যাবে আমি সম্পদের প্রকৃত আমানতদার। আর যদি আল্লাহর রাস্তায় খরচ না করে শয়তানের রাস্তায় খরচ করি, তাহলে বোঝা যাবে আমি আমানতদার নই, বরং আমি কি? নিজেরটা নিজে কয়বার। এইরকম চরিত্রের মানুষ দুনিয়ার সব করে। জান দিলেন পাহারাদারিত্ব করার জন্য, আমানতদারিতা করার জন্য। এই জান দিয়া কতক্ষণ মসজিদে যায় আল্লাহরেও সেজদা দেই, একটু পরে মাজারে যায় মাজারেও সেজদা দেই। নাই? আসতে বলেন কেন নাই? আল্লাহর দেওয়া জানকে খরচ করে কখনো কখনো হিলফুল ফুজুল কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলও আসি, আবার একটু পরে কতক্ষণ পরে যায় মাঝে মাঝে গানের আসরেও বসি। এরকম চরিত্রওয়ালাই মানুষ দুনিয়ায় নাই? হ্যাঁ? আল্লাহ দিলেন মালের আমানতদারিতা, আল্লাহর দেওয়া মাল কখনো কখনো আল্লাহর রাস্তায় খরচ করি, কখনো গানের রাস্তায় খরচ করি। গানের মজমা মিলাইলে সেইখানেও আমি খরচ করি, আবার আল্লাহর রাস্তার বিরুদ্ধে যায় আমি সেখানেও খরচ করি। এইরকম ইমানদার দুনিয়ায় আছে না নাই? সুতরাং এইরকম ইমান নিয়ে পরকালে শান্তি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন উস্তাজুল উলামা, আমাদের সকলের মাথার তাজ, ইসলামপুর চাঁদপুর গাছতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা খাজা মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতকে বারাকাত দান করে দেন। আমি যে কথা বলতেছিলাম,
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি এই আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। ব্যাকুল হয়ে যায় আবার আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানের মালিক করেছেন, আসলে তো আমি মালিক নই, প্রকৃত মালিক কে? আল্লাহ আমার কাছে যে সম্পদ দিয়েছেন, আমি তো সম্পদের মালিক নই, আমি তো সম্পদের, যেহেতু আমি পাহারাদার, আমি যেহেতু আমার প্রথম কাজ হলো যিনি মালিক তার কাছে জানার মালটাকে ফিরিয়ে দেওয়া, ঠিক না? জানার মালটা তার কাছে ফিরিয়ে দেওয়া। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় বেকুল হয়ে থাকতেন, সব সময় চিন্তা করতেন, ধ্যানমগ্ন থাকতেন, কান খাড়া করে রাখতেন। কোন সময় আল্লাহর হাবিব ঘোষণা দিবেন, আন-নাফির আন-নাফির, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। জিহাদের ডাক দিতে দেরি সাহাবায়ে কেরাম লাব্বাইক ওয়া সাদাইক বলে হাজির হইতে দেরি করতেন না। একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। সৈন্য সংখ্যা কত? জোর হয় নাই, কত? মুসলমানদের সৈন্য সংখ্যা 3000। যুদ্ধের সেনাপতির নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ইতিহাসে যার কোনোদিন কোনো পরাজয় নাই। ইসলাম গ্রহণ করার আগে তিনি যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোনোদিন তিনি পরাজিত হন নাই। আবার ইসলাম গ্রহণ করার পরে যত জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন একটাতেও তিনি পরাজিত হন না। অপরদিকে কাফেরদের সেনাপতি নাম হলো রুস্তম। কাফেরদের সেনাপতি নাম হলো রুস্তম। সৈন্য সংখ্যা 1 লাখ। কয় লাখ? কাফেরদের সৈন্য সংখ্যা, মুসলমানদের সৈন্য সংখ্যা 3000। সেনাপতি রুস্তম গোয়েন্দা নিয়োগ করলেন, যাও দেখে আসো মুসলমানদের মনোবল কেমন, তাদের অস্ত্রবল কেমন, তাদের সরঞ্জামাদি কেমন, তাদের যানবাহনের অবস্থা কি একটু দেখে আসো। রাতের বেলায় তিনি গোয়েন্দা নিয়োগ করলেন। সে রুস্তমের সেনাপতি গোয়েন্দা নিয়োগ করার পরে গোয়েন্দা যায় মুসলমানদের তাঁবুর কাছাকাছি যায়, দেখলো রাতের বেলা বাতি নিবায়া, বাতির অন্ধকারে, রাতের অন্ধকারে মুসলমানেরা কান্দে। কি করে? জোরে বলতে হবে, কি করে? এই গোয়েন্দা প্রধান ফিরে গেলেন, যায় বললেন, জাহাপনা রুস্তম, আপনি এত বিশাল সৈন্যবাহিনী এনেছেন, এর কোনো দরকারই নাই। কেন দরকার নাই? যায় দেখলাম মুসলমানেরা কান্দে, আগামীকালকে যুদ্ধ, ভয়ের কারণে এখনই কান্দে, অতএব এদেরকে এত বিশাল সৈন্যবাহিনী দেওয়ার কোনো দরকার নাই, আপনি অর্ধেক বেড়াকে পাঠায় দেন। সেনাপ্রধান রুস্তম গোয়েন্দা রিপোর্টটা সঠিক মনে করলেন। সঠিক মনে করে তিনি অর্ধেক সেনাবাহিনী বেড়াকে পাঠিয়ে দিলেন। পরের দিন সকাল হলো, যেই মুসলমানেরা রাতের অন্ধকারে কাঁদলো, সকাল হতে না হতেই এমন মাইর দিল, প্রথম দিন মুসলমানেরা বিজয় অর্জন করেছে। মুসলমান চিৎকার করে বলতে হবে, বিজয় দেওয়ার মালিককে, বিজয় দেওয়ার মালিককে। যত জুলাই আমরা দেখেছি নিরস্ত্র নিরাপরাধ সাধারণ ছাত্র জনতার মুখে এদেশের প্রতিষ্ঠিত মানুষগুলো পালাতে বাধ্য হয়েছে। বিজয় দেওয়ার মালিক কে? রুস্তম বিকেল বেলা আবার গোয়েন্দা নিয়োগ করলেন। বোঝা গেল আগের দিনের গোয়েন্দা রিপোর্ট সঠিক না ভুল? ভুল না? যদি সঠিক হলো তাহলে তো কাফেররাই জিতলো না তো। আবার পরের দিন গোয়েন্দা নিয়োগ করা হলো। গোয়েন্দায় কাছাকাছি এসে আবারও দেখতেছে রাতের বেলায় তাঁবুর ভিতরে মুসলমানেরা কান্নাকাটি করতেছে, বুক ফাটা আর্তনাদ করতেছে, চিৎকার করে কাঁদতেছে। গোয়েন্দা প্রধান চিন্তা করলেন, গতকালকের গোয়েন্দা রিপোর্ট যেহেতু ভুল হয়েছে, তারা গতকালকেও কাঁদছিল, পরের দিন আজকে তারা আমাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, সুতরাং তারা কি বলে কান্দে এটা না শুনে আমি যাব না। গোয়েন্দা যখন তাঁবুর কাছে এসে কান লাগালো, সে শুনতে পেল মুসলমানেরা চিৎকার করে কাঁদতেছে, আয় আল্লাহ,
তোমার কোরআনের আয়াত অনুযায়ী আমি আমার যা এবং মাল বিক্রি করার জন্য যে বাজার, এই বাজারেতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ, আমি আমার জান আর মাল তোমার কাছে দিয়ে দিতে চাই। ও আল্লাহ, আমার জানটা কি এতই পচা, আমার মালটা কি এতই পচা। আজকে আমার অনেক মুসলমান ভাই শাহাদাত বরণ করেছে, তারা তাদের জানওয়ালের জিম্মাদারিত্ব পূরণ করে ফেলেছে, তারা আমাদের প্রকৃত আমানতদারিতা করতে পেরেছে, দায়িত্ব পালন করতে পেরেছে। আয় আল্লাহ, আমার জানটা কি এতই পচা, আমার মালটা কি এতই পচা। আল্লাহ, তুমি যে আমার জানটা কবুল করো নাই, এখনো তো আমি দুনিয়ায় বেঁচে আছি, এখনো তো আমি শাহাদাত বরণ করতে পারি নাই। আল্লাহ, আগামীকাল যখন জিহাদ শুরু হবে, আমার যে সমস্ত ভাইয়েরা এখনো জীবিত আছে, যারা এখনো দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ, আমার ওই সমস্ত ভাইদের আগে আগামীকাল সকালবেলা যেন আমি শহীদ হয়ে যেতে পারি। গোয়েন্দা প্রধান ফিরে গেলেন, যায় রিপোর্ট দিলেন, শাহপনা রুস্তম, আপনি মুসলমানদের সাথে কখনোই পারবেন না। কেন পারবো না? মুসলমানদের সেনাপতি এমন ভাবে তাদেরকে ট্রেনিং দিয়েছে, এমন ভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমি যা শুনলাম, খালেদের সৈন্যবাহিনীরা আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করে, আপনার সেনাবাহিনীর কাছে নারী এবং মদ যত প্রিয়, খালেদের সেনাবাহিনীর কাছে দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনটা তার চাইতে অনেক বেশি প্রিয়। আপনার সেনাবাহিনীর কাছে দুনিয়াতে বেঁচে থাকাটা যত বেশি প্রিয়, খালেদের সেনাবাহিনীর কাছে দুনিয়ার জীবন বেঁচে দিয়া আল্লাহর কাছে পরকালীন জীবনে জান্নাতে যাওয়া তাদের জন্য আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোনোভাবেই এই খালেদের সেনাবাহিনীর সাথে পারবেন না। সুতরাং আমাদেরকে একজনের সন্তুষ্টি অর্জন করা লাগবে, তিনি কে? জীবনের সকল ক্ষেত্রে সন্তুষ্টি অর্জন করব কার? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জীবনে আর যাই করি না আর না করি কেন, ইবাদত কম করি আর বেশি করি, শিরকের সাথে অন্তর্ভুক্ত হওয়া যাবে না, শিরকের সাথে কোনো সময় জড়িত হওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি আমার গোলামের যত বড় গুনাহ হোক না কেন সব গুনাহগুলো মাফ করে দেব, তবে শিরিক ব্যতীত শিরিকের গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করব। রাজি আছি? রাজি আছি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাকি জীবনটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।